লালগোলা বাংলাদেশ নয়া পণ্য জলপথ এবার মুর্শিদাবাদে। সোমবার এই জলপথ দিয়েই বাংলাদেশের উদ্দেশ্যে পণ্য বোঝাই জাহাজ রওনা দিল। পাশাপাশি এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই পণ্য জলপথের মাধ্যমে দুই দেশের মধ্যে মৈত্রীর বন্ধন আরও দৃঢ় হবে বলে মনে করছেন সকলে। মুর্শিদাবাদ থেকে বাংলাদেশের সুলতানগঞ্জ যাতায়াত শুরু হলো জলপথে। সোমবারই তার ট্রায়াল রান হয়ে গেল। লালগোলার ময়াতে জলবন্দরের উদ্বোধন করলেন কেন্দ্রীয় বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রক প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। লালগোলার ময়া গ্রামে ও পদ্মাপাড়ে সুলতানগঞ্জে তৈরি হয়েছে এই বন্দর। এই বন্দর চালু হওয়ায় একদিকে যেমন সময় বাঁচবে, তেমনি বাংলাদেশের সাথে পরিবহনে আরও সুবিধা হবে বলে মনে করছেন সকলে। হলদিয়া টু বারাণসী পর্যন্ত আমাদের প্রায় প্রচেষ্টা রয়েছে 60 থেকে 62টা জেটিস, রো প্যাক্স আমরা এখানে তৈরি করব, যাতে লোকাল বিজনেসম্যানদের সুবিধা হয়, সাধারণ পাবলিকের সুবিধা হয়, স্কুলে যারা পড়ে তাদের সুবিধা হয়, সার্ভিস হোল্ডার যারা আছে তাদের সুবিধা হয়। সেই জন্য আমরা এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে ধ্যান দিয়েছি। তো আমি মনে করি গঙ্গা যে আমাদের জলমার্গ এক রয়েছে, সেটার বিরাটভাবে এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তাই এই জেটিও একটা বিরাট বড় ভূমিকা আগামী দিনে পালন করবে। আজকে তার ট্রায়াল এখান থেকে হলো। এটা তো ডিপেন্ড করছে লোকাল বিজনেসম্যান যারা, যদি কেউ শস্য সামগ্রী পাঠায় তো এখানের উৎপাদনের উপরে নির্ভর করছে। এখানে সামগ্রী আজকে যেমন পাথর পাঠানো হলো এখান থেকে, তো সেভাবে এটা ডিপেন্ড করবে। বহু পরিমাণে করা যাবে, তবে আগের থেকে আমাদের সময় বেঁচেছে। এই জেটিগুলো হওয়াতে অনেক বেশি ফ্যাসিলিটি বেড়েছে। ভারত বাংলাদেশের মধ্যে পণ্য ও সামগ্রী আদান প্রদানের জন্য 2022 সালে ভারত বাংলাদেশের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়। সেই মতো এদিন তারই ট্রায়াল রান শুরু হলো। ময়া বন্দর থেকে রওনা দিল পাথর বোঝাই জাহাজ। জলপথে ময়া থেকে বাংলাদেশের সুলতানগঞ্জে যেতে পণ্য নিয়ে যেতে সময় লাগতে পারে 1 থেকে 1.5 ঘন্টা। জলপথে এই বন্দর চালু হওয়ায় খুশি বাংলাদেশের হাই কমিশনের আধিকারিকেরাও। এই যে সুলতানগঞ্জের সাথে আজকে যে মায়াতে যোগাযোগ, এটি কিন্তু 1965 সাল পর্যন্ত ছিল, তারপরে বন্ধ হয়ে গেছে। দীর্ঘ 59 বছর পর আজকে আবার চালু হয়েছে। এটি অবশ্যই আনন্দের, কারণ আমাদের যে প্রোটোকল রুটগুলো আছে সেটির মধ্যে এটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এটি অল্প সময়ের মধ্যে ভারত বা বাংলাদেশের মধ্যে মালামাল পরিবহন করতে সক্ষম। কী কী মালামাল পরিবহন হবে এখন? মূলত বেসিক্যালি এখন স্টোন চিপস এবং ফ্লাই হ্যাশ এই জিনিসগুলো যাচ্ছে। তো এগুলা গিয়ে ট্রায়াল রান হওয়ার পরে যদি সফল হয়, তাহলে আমরা অন্যান্য মালামাল পরিবহনে সক্ষম হব।